পেটের ক্ষুধা কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। চলো না, আমি তোমাকে দেখাবো আজকে। তুমি চলো না, একবার চলো। চলো চলো। আচ্ছা আচ্ছা। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি সেটা তো আপনাকে বলে যাবো না, আপনি আপনাকে তো চিনলাম না। তা অবশ্য ঠিক, খাবারটা শেষ করে যান। আমার খাবার আমি খাবো কি খাবো না এটা কৈফিয়ত আমি আপনাকে দিব না। দেখেন, এই যে খাবারটা আপনি দেখে গেলেন, এই খাবারটা কিন্তু এখন অপচয় হবে। কিভাবে অপচয় হবে? এই খাবারটা নিয়ে এখন ময়লার বাক্সে তারপরে এটা অপচয় হলো, কেউ খেতে হলো। খাবারটা অর্ডার করা হয়েছে ওর ইচ্ছে, খাবে কিনা না খাবে এটা ওর ব্যাপার, আপনি কেন না করাচ্ছে? খাবার হচ্ছে আল্লাহর নিয়ম, এই খাবারটা প্লিজ জানতো আপনি প্লিজ করতে খাবার শেষ কর, খাবার শেষ। খাবারটা 5 মিনিট করে বানানো যাবে। খাবার অপচয় করছে একদম বাইরে। কি যেন নাম তোমার? রিসা, কি যেন বলছিলে? আর ইউ ক্রেজি? তুমি কি পাগল? আমি বুঝেই বললাম না লোকটাকে যে ভাই খাবারটা অপচয় হচ্ছে, নিয়ে যান, অপচয় হচ্ছে। বুঝে নাই, যখন দিলাম তখন কিন্তু বুঝছে। খাবারটা যদি অপচয় করে রেখে যায় তো ময়লায় ফেলে দিবে। আল্লাহর নিয়ামত তো নষ্ট হচ্ছে না, বলো? এই যে খাবারটা তুমি শেষ করতেছো না, শেষ করো না। আমি না আজকে আসি, তোমার সাথে আমি পরে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, অন্যদিন বসবো, দেখা করবো, কোনো প্রবলেম নাই। আজকে অ্যাটলিস্ট খাবারটা শেষ করে যাও। তুমি এক কথা বারবার কেন রিপিট করতেছো? আমি খেতে চাচ্ছি না, তুমি কেন বুঝতেছো না? বারবার কেন রিপিট করতে? খাবার যদি খাওয়ার মুখটা হ্যাঁ, আমি না উঠি, না আমি না চাই, তোমার সাথে আমি পরে কথা বলে নেব না। তুই উঠবি, তুই যাবি, আমার আপত্তি নেই। এরপর আমার লাগে কোন সময় কন্ট্যাক্ট করেছো তাতে আমার আপত্তি নেই, কিন্তু খাবারটা শেষ করে চাইটা চুইটা পরে কথা বলবো। খাও। দূর, তুমি কি লেগে মারামারিটা করতে গেলা? আমি ইচ্ছে করে করি, ছোটবেলা থেকে আমি সহ্য করতে পারি না যে মানুষ খাবার করতে। তোমার এই আচরণ করলে, এরকম আচরণ করলে কেউ তোমার সাথে থাকবে না। আমার লাগবে না। এক্সকিউজ মি স্যার, এনি অর্ডার? Yogurt. Sir, order? What? 1 water. Soup water. 2 bottles of water. 3 bottles of water. 3 bottles of water. আচ্ছা, আপনার নাম কি? প্রেমা। আপনার 3 bottles of water, right? আর কিছু না? Okay sir, thank you. স্যার, আপনি তো শুধু পানি খাবেন, রাইট? কোনোদিনও তো ফুড অর্ডার করবেন না, রাইট স্যার? আমি বাসা থেকে খেয়ে আসছি। একটু পথ। এক্সকিউজ মি। আপনি এখানে? জি, আপনার সাথে আমার মূলত একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি যেটা বললেন ওটা কি আপনি মিন করে বললেন? কি বলেছি? যেটা বলছেন মানে ওটা কি আপনি মিন করে বলছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কি আমার আচরণগত দিক থেকে মনে হয় যে আমি এই ওইটা? আপনি যা শুরু করেছেন এটাকে ছেঁচড়ামি বলা হয়। মানে হোয়াই ইউ আর ডুইং ইট? আমি তো এখানে জব করি, আমার জবের জায়গাটা নষ্ট হচ্ছে, আমার রেপুটেশন নষ্ট হচ্ছে, আমি সুন্দরভাবে জবটা করতে পারছি না। আপনি কেন করছেন এগুলো? আপনি কি থামবেন না? প্রত্যেকটা দিন রেস্টুরেন্টে আসেন, 3 bottles of water, 3 bottles of water, 3 bottles of water. হোয়াট ইজ দিস? আমি খুব খুশি হবো ফার্দার যদি আপনি আমাদের রেস্টুরেন্টে আর না আসেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলেছি। থ্যাংক ইউ। জাকারিয়া, ওই ছেলেটা আসেন। 3 bottles of water? না, অনেকদিন থেকে তো দেখি না। বকা টকা দিছো নাকি? বকা দিছি মানে? মারাত্মক বকা দিছি। বলুন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো আমাদের রেস্টুরেন্টে আগের মতো আসেন না। কেন আসেন না? সরি, মানে আমাদের রেস্টুরেন্টে আপনি আসবেন না? আপনি আমাকে বলছেন কেন আপনার রেস্টুরেন্টে যাচ্ছি না? ইন্টারেস্টিং। ছেঁচড়া মানুষটা কেন রেস্টুরেন্টে যাবে? পার্সোনালিটি লস হচ্ছে না। আপনার কথা রেসপেক্ট করে আমি যাচ্ছি। আপনি আমার কথা রেখেছেন, আমার কথা শুনে আপনি আর আমাদের রেস্টুরেন্টে আসছেন না। আমি আরো খুশি হব যদি আপনি আমাদের রেস্টুরেন্টে আবার আসেন।
আরেকটা কথা, নেক্সট টাইম আপনি যখন আমাদের রেস্টুরেন্টে আসবেন তখন কিন্তু আগের মতো 3 bottles অফ ওয়াটার অর্ডার করলে চলবে না, আসবেন কিন্তু। তোমার চোখ ছলছল করছে কেন? নিজের সম্পর্কে আমি খুব বেশি জানি না, শুধু এতটুকু জানি আমি অনেস্ট। এতটুকু তো আমিও জানি, তুমি ডিসঅনেস্ট। একটা সত্যি স্বীকার করতে চাই, তোমার আগে আমি রিলেশনশিপের জন্য অনেকবার ট্রাই করেছি, কিন্তু ম্যাচ করেনি। রিলেশন হওয়ার আগেই রিলেশন ব্রেকআপ হয়ে যেত, মনের মতো কাউকে খুঁজে পেতাম না। আজ পেয়েছি, ইউ আর পারফেক্টলি পারফেক্ট। এই পৃথিবীতে আমার আপন বলতে তুমি আর ওই মতিন। Will you marry me? ইয়েস, আই আমার মেয়ে যখন যা করতে চেয়েছে ওকে আমরা তাই করতে দিছি। ও একটা রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি করতে চাইনি, অবশ্য ফ্যামিলির কেউ রাজি ছিল না, আমি সেটা ওকে করতে দিয়েছি। ও যখন তোমাকে পছন্দ করছে সঠিকই পছন্দ করছে, আমি বিশ্বাস করি। তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, যদি তোমার সাথে ওর বিয়েটা হয় তুমি ওকে কখনো কষ্ট দিও না। আপনি টেনশন করবেন না, আমি সারা জীবনে সুখে রাখবো, কখনো কষ্ট দেব না। আর যদি কখনো ভুলে কষ্ট দিয়েও ফেলি, আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিব। কথাবার্তা তো খুব ভালোই বলো। আমার বোনের চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে তোমার কোন কোন জায়গা দিয়ে পানি পড়বে সেটা কিন্তু বুঝবা না। এই তুই এতক্ষণ কোনো কথা বলিস না, একটা কথা বলি তারপরে এইভাবে। তুমি কিছু মনে করো না বাবা, হ্যাঁ? তাহলে আজকে আমরা উঠি। খাবার তো আমার শেষ, আমি খাবো না। কি করবা তুমি? এই, তোমার কি মাথায় ডিস্টার্ব আছে? হ্যাঁ? আমি খামু না। শুধু পাগল না, পত্তন না, এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। বুঝতো কি করতে পারো না? বুঝতে তো দিবা বিষয়টা কি? বুঝতে পারবে না। আর কোনো দরকার নাই আম্মা। খালি তুমি এটা কি করলা? আঙ্কেল আন্টি, আমি ক্ষমা প্রার্থী। একটা জায়গায় আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে মানুষ যখন অপচয় করে। খুব ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আমি জানি না যে আমার মা দেখতে কিরকম। মা মারা যাওয়ার 17 দিন পরে বাবা মারা যায়, এরপরে নানির কাছে যাই। 3 বছর পর সে নানুও মারা যায়। সবাই আমাকে কুফা কুফা বলা শুরু করলো, কেউ আমাকে রাখেনি। রেস্টুরেন্ট থেকে বের হলে কিছু ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে থাকে, খাবারের জন্য হাত পাতে। ওদের মতো আমি একজন ছিলাম। 2 দিন 3 দিন 4 দিন না খেয়ে থাকতাম। পেটের ক্ষুধার কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। আর আমরা প্রতিনিয়ত খাবার অপচয় করে যাচ্ছি, প্রতিনিয়ত খাবারগুলোকে নষ্ট করছি। বাবা, আমি আসলে বুঝতে পারিনি। আজ থেকে তুমি আমাদের ফ্যামিলির একটা পার্ট। তুমি না বলছো তোমার ফ্যামিলি নেই? এই যে দেখো কত বড় একটা ফ্যামিলি।